কত 220? 220 দুটো একই নাকি? মাছের বাজার কীরকম? বাজার ভালো। বাজার ভালো, টান আছে? মাছের বাজারে টান আছে? টান আছে। এই বড় বড় সিলভার কত করে? 240। এত দাম উঠে গেছে। আরতে কি মাছ নাই নাকি? আরতে মাছ নাই? পাঙ্গাস পাঙ্গাস কি দাম? 160। আর রুই মিরকে ওগুলা 260 140 কত? 260 কাল বয়স 260। 272 এ বড় বড় পাঙ্গাস আনছেন তো? 160। বড় পাঙ্গাস 160। আর পুণ্যে মাছের দাম কমে গেছে, মানুষ জালে মাছ পাচ্ছে, ওখানে মাছের দামও বেশি, আমাদের ব্যবসা হচ্ছে না। এখনো তো পানি বাঁধেনি। এখানে বদল হচ্ছে, টেকা বদল। আর পাবদা মাছ আছে নাকি? হ্যাঁ, পদ্মা মাছ। পাবদা থাকলে কি দাম পাওয়া যাবে? হ্যাঁ, 350 টাকা কেজি পদ্মা আছে। এলে খালি 200। এলে 200। পুটি কত? এটাও 200। হয় রে, ছোটো ছোটো পুটি, তা 200 টাকা কেজি। আল্লাহ, পাঙ্গাস কত করে? এ পাঙ্গাস কত? আর তেলাপুয়া কত ওটা? এ ফিডের দাম বাড়ানোর জন্য কি দাম মাছের দামও বেড়ে গেছে নাকি? কমে গেছে, মাছের দাম কমে গেছে। সমস্যা তো, ফিডের দাম বেশি মাছের দাম নেই। দুটো ওজন দাও তো। ডবল করে দাও, ডবল করে। মোনাসিক্স কত? 70 ভাইজান। 170। 170 টাকা কেজি। মাছের বাজার কিনতেও কম, বেচতেও কম। কই খালি ফিডের দাম বেশি। হ্যাঁ, ফিটের দাম বেশি। কই কত করে? এখন এরা মানে মাছ নামিছে তো ভাই, দাম কম, খুবই কম। কই কত করে? কই এই যে লড়িচ্ছে, কই 200 টাকা কেজি। 1 কেজি নিলে আরো 10 টাকা অফার আছে। চলবে নাকি? তাই কো 1 কেজি কত তাই কো? 1 কেজি 190। 80 টাকা। এখন তাহলে ওই টাকা দেখতে পারো। তাহলে ওই বড় বড় 1 কেজি তুলে দাও। ছোট পাঙ্গাস কত? ছোট পাঙ্গাস যে ইচ্ছে 140 টাকা। দিবেন না কত ভাই? 30 করে ধরা দেবে। দিবেন না? তোমার কাছ তো সব বড় বড় পাঙ্গাস বাড়ে। কত করে বেচছ? 160, 150। কই কত? 200। আর বড়গুলা? বড়গুলা একটু বেশি? না একই দাম। একই দাম। তো বন্ধুরা, আজকে মাছের বাজার থেকে সরাসরি আপনাদেরকে জানালাম। তো এটি হচ্ছে বেলঘড়িয়া হাট, নন্দীগ্রাম থানার ভিতরে অবস্থিত এই হাটটি। তো প্রতিনিয়ত আমি মাছ নিয়ে ভিডিও ছাড়ি। মাছ কীভাবে উৎপাদন করবেন সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। তাছাড়া মাছের দাম এবং মাছ কী খাওয়ালে দ্রুত বড় হয় সেইগুলো নিয়ে, অর্থাৎ মাছ নিয়ে A to Z ভিডিও আমি তৈরি করি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন, যখন মাছ চাষ করবেন দেশে আসার পরে অবশ্যই যোগাযোগ করবেন। আছি আমি আপনাদের পাশে সব সময়। আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।